হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 7 এর ইউনিট 2 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো প্রথমেই দেখে নেব বেশ কয়েকটা দেখো কোশ্চেন রয়েছে। দেখো সে লেসন 7, হ্যাঁ, ইউনিট 2 কি বলছে? অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন আ বিগ ওল্ড ট্রি। কি বলছে? তোমরা প্রত্যেকেই সম্ভবত দেখে থাকবে বড় পুরনো গাছ। হ্যাঁ, আমরা প্রত্যেকেই দেখেছি, তাই তো? Yes, we have all seen a big old tree. দেখো which birds did you find in that tree? দেখো সেই গাছে তোমরা কোন কোন পাখি পেয়েছো, তোমরা এক এক করে নাম বলে দেবে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো যে উই ফাউন্ড, দেখো ডিড দিয়ে কোশ্চেন করেছে, তাই তো? তার জন্য বলতে হবে উই ফাউন্ড, ধরো পিজিয়ন, স্প্যারোজ, ক্রোজ, আউলস এটসেট্রা ইন দ্যাট ট্রি বলতে পারো। ডিড ইউ সি অ্যানি ইনসেক্টস দেয়ার? দেখো ইনসেক্ট কথার মানে হচ্ছে কীট পতঙ্গ। তুমি কি সেখানে কোনো কীট পতঙ্গ দেখেছিলে? যদি দেখে থাকো তো ইয়েস বলবে, ইয়েস আই শ। কি বলবে না তো? মেনি ইনসেক্টস দেয়ার। দেখো ইনসেক্টস বলতে কীট পতঙ্গদেরকে বলা হয়েছে। যেমন তুমি বলবে যে তোমার বাটারফ্লাই, বিজ, তারপরে আর্থওয়ার্ম, ঠিক আছে? এই সবগুলি বলবে, বাম্বল বি এটসেট্রা, ঠিক আছে? তো চলো লেটস রিড, অর্থাৎ চলো পড়া শুরু করা যাক। কি বলছে? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন। দেখো একটা কি বলছে, কৃষকের বাগানে একটা পুরনো আমের গাছ ছিল। ইট ওয়াজ ভেরি ওল্ড, গাছটা ছিল অনেক পুরনো। সো ইট স্টপ বেয়ারিং ফ্রুটস। দেখো তাই ওই আম গাছে কিন্তু ফল হওয়া বন্ধ করে দিয়েছিল বা ফল ধরা বন্ধ করে দিয়েছিল। দেখো বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে বৃদ্ধ হয়ে গিয়েছে গাছটি। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোজ, বাটারফ্লাইজ অ্যান্ড কি বলছে স্কুইরেল। দেখো ওই আম গাছটি কাকে কাকে তোমার আশ্রয় দিয়েছিল না? তো স্প্যারোজ মানে চড়ুই পাখি, বাটারফ্লাইজ প্রজাপতি এবং স্কুইরেলস। স্কুইরেলস বলতে কাঠবিড়ালি। দেখো এই যে 94 পেজে তোমরা স্কুইরেলের ছবি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। দেখো ইউজলেস, দেখো অর্থাৎ অর্থহীন, অর্থাৎ কোনো কাজে আসে না, কাজে লাগে না। বলছে গাছটি কোনো কাজেই কৃষকের কিন্তু আসে না। ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। একদিন কৃষক ঠিক করলেন যে ওই গাছটি অর্থাৎ পুরনো আমের গাছটি কেটে ফেলবেন। কাট ডাউন মানে হচ্ছে কেটে ফেলা। তো কাট ডাউনটি মনে রাখবে, এই কাট ডাউনটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, মনে থাকবে। তোমরা কিন্তু যখন আরও একটু উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্ব দেওয়া হবে বা গ্রুপ ভার্ব দেওয়া হবে, ওকে? এই কাট ডাউন শব্দটা হচ্ছে ফ্রেজাল ভার্ব মানে কেটে ফেলা, ওকে? দেখো আরও একটা সিনোনিমাস ওয়ার্ড আমরা শিখে ফেলতে পারি। দেখো ফেল, FELL, ঠিক আছে? ফেল মানে হচ্ছে কাটা, ঠিক আছে? ফেল মানেও কি বললাম? ফেল মানে হচ্ছে কাটা, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। FELL, ঠিক আছে? যখন একটা ভার্ব অর্থে ইউজ হবে তখন কিন্তু ফেল মানে হচ্ছে কাটা, তখন কিন্তু এডি যুক্ত হবে পাস্টে এবং পাস্ট পার্টিসিপলে, ওকে? তাহলে আমরা কাট ডাউন মানে কি পেলাম? কেটে ফেলা। আবার ফেল মানেও কেটে ফেলা, ওকে? দেখো সো হি টুক আ শার্প এক্স। দেখো তাই ফার্মার কি করলো বা কৃষক কি করলো না তো একটা ধারালো একটা কুঠার বা কুরুল নিল অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। দেখো ট্রাঙ্ক বলতে এখানে গাছের কিন্তু শাখাকে বোঝানো হয়নি, এখানে কিন্তু গাছের গোড়াকে বোঝানো হয়েছে এবং গাছের গোড়ায় কিন্তু সজোরে আঘাত করলো। অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার। দেখো সমস্ত যে প্রাণী ওই গাছে বসবাস করত তারা কিন্তু কৃষককে অনুরোধ করলো, রিকোয়েস্ট করা মানে অনুরোধ করা, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি। কি বলছে? এই গাছটিকে দয়া করে আপনি কাটবেন না। ইট ইজ আওয়ার হোম, এই গাছটি হচ্ছে আমাদের বাড়ি, আমরা এখানেই থাকি, তাই তো? বাট দ্য ফার্মার ডিডন্ট লিসেন টু দেম। কিন্তু তাদের কথা কিন্তু ফার্মার শুনলো না বা কৃষক কিন্তু শুনলো না, অর্থাৎ তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না। সো তাই কি শুধু সো মানে হচ্ছে সুতরাং বা তাই বলতে পারো। দ্য স্প্যারোজ, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস লেফট দ্য ট্রি। দেখো এই কারণে কি করলো? দেখো চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালি গাছটাকে কিন্তু ছেড়ে চলে গেল। দেখো লিভের পাস্ট ফর্ম লেফট, তাই তো? দ্য ফার্মার ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। তো ফার্মার কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি গাছটাকে কাটতে হবে, ফিনিশ অফ হিজ ওয়ার্ক। সাডেনলি হঠাৎই হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি।
হঠাৎই কৃষক কিন্তু গাছের মধ্যে যে গর্ত ছিল, হলো কথার মানে হচ্ছে গর্ত বা ফুটো বলতে পারো, সেখানে কৃষক হঠাৎই কিন্তু কিছুটা দেখতে পেল। হোয়াট ডিড হি সি? ওই গর্তের মধ্যে কি দেখতে পেল? দেখো কি বলছে, বি হাইভ, একটা মৌচাক। দেখো বি মানে মৌমাছি আর হাইভ বলতে এখানে মৌচাককে বোঝানো হয়েছে। ফুল অফ হানি হি সেড, কি বলছে, ওই মৌচাকে কিন্তু একদম মৌচাক ভর্তি কিন্তু মধু ছিল। দেখো হি টেস্টেড দ্য হানি, সে কিন্তু কি করলো, কৃষক কিন্তু ওই মধু টেস্ট করলো। হাউ সুইট, কি মিষ্টি, হি সেড। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস। দেখো কৃষক কিন্তু বুঝতে পারলো যে ওই গাছটা কিন্তু দেখো অকাজের নয়, ঠিক আছে, অর্থাৎ কাজের। হাউ ফুলিশ আই ওয়াজ, বলছে আমি কতটা নির্বোধ। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছে কিন্তু অকাজের হতে পারে না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে কিন্তু বললো। দেখো হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে গাছ কিন্তু কাটা বন্ধ করে দিল, গাছে আঘাত করা বন্ধ করে দিল এবং চলে গেলেন। দ্য স্প্যারোজ, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেল ওয়ার অল হ্যাপি। দেখো চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালিরা কিন্তু অত্যন্ত খুশি হলো। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা কিন্তু আবার ওই গাছে, অর্থাৎ যে গাছটি তাদের বাড়ি ছিল সেই গাছে কিন্তু আবার ফিরে এলো। দেখো আশা করি তোমরা টেক্সটটা বুঝতে পেরেছো। তো চলো এই টেক্সটটা তো পড়লাম, আমরা এবার এক এক করে প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। দেখো অ্যাক্টিভিটি 11তে কি রয়েছে, দেখো বেশ কয়েকটি অল্টারনেটিভস রয়েছে, সঠিক অল্টারনেটিভসটা কিন্তু আমরা টিক চিহ্ন দেব। দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন বোর নো ফ্রুটস অ্যাট অল, থার্ডটা হবে। ওকে, দেখো ওই আমের গাছে ওরা কিন্তু আম কিন্তু হতো না বা ফলতো না। দ্য ফার্মার স্ট্রাক, দেখো দ্য ট্রাঙ্ক, অ্যাট দ্য ট্রাঙ্ক, গাছের গোড়ায় কিন্তু আঘাত করেছিল। দ্য হানি ওয়াজ সুইট, দেখো মধু ছিল মিষ্টি, তাই তো? মধু তো তোমরা প্রত্যেকেই খেয়েছো, কেমন হয়? মিষ্টি হয়, তাই তো? দ্য স্প্যারোজ, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেল ওয়ার হ্যাপি, কেন না? তো দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য হোল ট্রি, দেখো কৃষক কিন্তু চলে গেলেন গাছটাকে না কেটে। দেখো কি বলা হয়েছে, ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্টস, কি বলছে, এই যে কথাগুলো কে বলেছিল। ডোন্ট কাট ডাউন দিস ট্রি, দেখো গাছটাকে কিন্তু এই গাছটাকে কেটো না, কে বলেছিল? অল দ্য ক্রিয়েচার, সমস্ত জীব বলেছিল যারা ওই গাছে বসবাস করতো, অর্থাৎ সেই গাছের বাসিন্দারা, তাই তো? নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছে কিন্তু অকাজের হতে পারে না, একথা ফার্মার বলেছিলেন। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 13-এ, এখানে তিনখানা কিন্তু প্রশ্ন রয়েছে, চলো আমরা এক এক করে দেখে নেব। হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, দেখো গাছটাকে কেটে ফেলার জন্য ফার্মার কোন জিনিসটা ব্যবহার করেছিল? দেখো দ্য ফার্মার ইউজড আ শার্প এক্স টু কাট ডাউন দ্য ট্রি, দেখো একটা ধারালো কুঠার ব্যবহার করেছিলেন ওই গাছটিকে কাটার জন্য। বিতে দেখো হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের যে ফুটো বা গর্তের ভেতরে ফার্মার কি দেখেছিল? দ্য ফার্মার স আ বি হাইভ ফুল অফ হানি ইন দ্য হলো অফ দ্য ট্রি, বলছে ফার্মার কিন্তু গাছের ভেতরে একটা মৌচাক দেখেছিল, সেই মৌচাকে কিন্তু একদম মধুতে ভর্তি ছিল বা পরিপূর্ণ ছিল, ঠিক আছে? নেক্সট দেখো বলছে হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়ালাইজ, অবশেষে ফার্মার কি উপলব্ধি করলো? দ্য ফার্মার ফাইনালি রিয়ালাইজড দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছে কিন্তু অকাজের হতে পারে না। নেক্সট দেখো বলছে অ্যাক্টিভিটি 14, দেখো হেল্প বক্সের সাহায্য নিয়ে কিন্তু আমরা ওই ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করব। দেখো আ ড্যাশ আ ফার্মার গ্রোজ ভেজিটেবলস ফর আস, ওই একজন কৃষক আমাদের জন্য শাকসবজি ফলায়, ঠিক আছে? গ্রো মানে কি, বড় হয়, ফলায়, ঠিক আছে? বলছে স্কুইরেলস লিভ ইন দ্য ট্রিজ, দেখো কাঠবিড়ালিরা কিন্তু গাছে বসবাস করে। নেক্সট দেখো কি বলছে সাডেনলি আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, দেখো হঠাৎই আমাদের শিক্ষক ক্লাসের ভেতরে আসলেন। আই লাইক সুইটস, দেখো আমি মিষ্টি ভালোবাসি। অলওয়েজ লিসেন টু ইউর টিচার, কি বলছে, তোমার শিক্ষকের সবসময় কথা শুনবে। দেখো নেক্সট দেখো বেশ কতগুলো শব্দ রয়েছে, সেগুলোকে ইডি যুক্ত করে, অর্থাৎ পাস্ট ফর্ম আমাকে করতেই হবে। দেখো স্টার্ট থেকে স্টার্টেড, ওয়ার্ক থেকে ওয়ার্কড, ম্যাচ থেকে ম্যাচড, জাম্প থেকে জাম্পড। ওকে, দেখো নেক্সট দেখো 16 নম্বর একটা অ্যাক্টিভিটিতে দেখো আগের এবং শেষের কিন্তু অ্যালফাবেটটি দেওয়া রয়েছে, মাঝেরগুলি কিন্তু আমাকে লিখতে হবে, লিখে কিন্তু দেখো আনজাম্বল করতে হবে। দেখো জাম্বল অর্ডারে রয়েছে, এটাকে সঠিকভাবে লিখে একটা মিনিংফুল অর্থ করতে হবে। দেখো প্রথমটায় কি রয়েছে? বাটারফ্লাই রয়েছে, সেকেন্ড রয়েছে স্কুইরেল, থার্ডে রয়েছে ক্রেচার,
দেখো ফোর্থে রয়েছে কি দেয়ার আফটার, দেখো 5-এ রয়েছে আন্ডারস্টুড। ওকে, অ্যাক্টিভিটি 17তে দেখো ম্যাচিং রয়েছে, দেখো ওল্ড থেকে অপোজিট শব্দ রয়েছে, ওল্ড থেকে ইয়াং হবে, সার্ভ থেকে ব্লান্ট, ব্লান্ট মানে হচ্ছে ভোতা, ফিনিশ থেকে স্টার্ট, সুইট থেকে বিটার, সুইট মানে মিষ্টি, বিটার মানে তিতো। নেক্সট কি বলা হয়েছে অ্যাক্টিভিটি 18, দেখো এই যে ব্ল্যাঙ্কস রয়েছে, কিছু কিছু শব্দ অ্যালফাবেট কিন্তু মিসিং রয়েছে, সেগুলি আমাদের বসিয়ে অর্থপূর্ণ মানে করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমটা হানি, তারপরে দেখো নেক্সট স্প্যারো রয়েছে, তারপরে কি রয়েছে দেখো স্কুইরেল, আরেকটা রয়েছে সার্ফ, তীক্ষ্ণ। ওকে, দেখো এবার আমরা অ্যাক্টিভিটি 19-এ যাব। দেখো হেল্প বক্সের সাহায্য নিয়ে কিন্তু ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করব। দেখো উই লাভ আওয়ার ক্লাস, আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, সে নিজে নিজে তার কাজ করে। দেখো রানী প্লেজ উইথ হার ব্রাদার, রানী তার ভাইয়ের সাথে খেলা করে। দ্য স্প্যারোজ, স্কুইরেলস অ্যান্ড বাটারফ্লাইজ লেফট দেয়ার ট্রি। দেখো কি বলছে, চড়ুই পাখি, কাঠবিড়ালি এবং প্রজাপতিরা কি করছে, তাদের গাছ ত্যাগ করেছিল। দেখো আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আমি আমার ক্লাস ওয়ার্ক প্রতিদিন করি। আর ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, একটা গাছ কিন্তু তার নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে। ঠিক আছে, দেখো এবার রয়েছে ইটস রাইম টাইম। দেখো এটা একটা ছড়া রয়েছে, রাইম মানে কি ছড়া, তাই তো, ট্রিজ ট্রিজ। দেখো রাইম ছড়াটার নাম কি, গাছ গাছ। ঠিক আছে, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, বাহ সুন্দর। দেখো লাস্টের এসের সাথে এই এস ম্যাচিং করছে, তাই তো, বলছে ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, গাছ গাছ। দেখো মৌমাছির দেখো বাসস্থান, দেখো এই যে মৌচাক দেখতে পাচ্ছি, তাই তো, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। ওকে, গাছ গাছ তুমি হচ্ছে কি মৌমাছির বাড়ি। ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, হোম অফ বার্ডস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। ওকে, দেখো বার্ডস, বার্ডস মানে কি ফুলের কুড়িকে বলা হয়, তাই তো। নেক্সট দেখো ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, হোম অফ লিভস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। ওকে, ট্রিজ ট্রিজ হোম অফ ফ্লাওয়ার্স ব্রিং শাওয়ার, কি বলছে, দেখো ফুলের বাড়ি আর কি করে, শাওয়ার মানে কি বৃষ্টি নিয়ে আসে। গাছ গাছ দেখো বৃষ্টিকে আকর্ষণ করে, অর্থাৎ গাছ যত পরিমাণ বেশি থাকবে তো বৃষ্টির পরিমাণটা বেশি হবে। ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, এই হচ্ছে রাইম। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট দেখো এইটা কিন্তু তেমন কিছু না, ঠিক আছে। দেখো কি বলছে, প্ল্যান্টস লেটস ওয়ার্ক টুগেদার, দেখো একসাথে চলো আমরা কাজ করি। প্ল্যান্টস গিভ আস মেডিসিনস, দেখো উদ্ভিদ আমাদেরকে কি দেয়, ঔষধ দেয়। উই ক্যান ফাইন্ড সাচ প্ল্যান্টস অ্যারাউন্ড আওয়ার হাউস অ্যান্ড স্কুল, দেখো এই সমস্ত যে উদ্ভিদ আমাদের কিন্তু বাড়ি এবং স্কুলে কিন্তু আশেপাশে আমরা কিন্তু খুঁজেই পেয়ে যাই। লেটস মেক আ চার্ট বাই পেস্টিং লিভস অফ 5 সাচ প্ল্যান্টস অন দ্য শিট অফ পেপার, দেখো পেপারে এইরকম 5টা গাছের পাতাকে সাঁটাতে বলেছে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, লিভ কালেক্ট করতে হবে, লিভস ধুতে হবে, ড্রাই দেম অ্যান্ড পেস্ট দেম অন এ হোয়াইট চার্ট পেপার, দেখো শুকিয়ে কিন্তু সাঁটাতে হবে আঠা দিয়ে। রাইট দ্য নেম অফ দ্য প্ল্যান্টস, কোন প্ল্যান্টের এটা পাতা সেটা কিন্তু লিখতে হবে। শো ইয়োর ওয়ার্ক টু ইয়োর ক্লাস টিচার, এই কাজটা কিন্তু নিজেকেই করতে হবে। এরকম 5টা পাতা সংগ্রহ করতে হবে, ধুতে হবে, ড্রাই করতে হবে এবং হোয়াইট পেপারে সাটিয়ে উদ্ভিদের নাম লিখতে হবে, এবার ক্লাস টিচারকে দেখানো কাজ। ব্যাস এতটুকুই। ঠিক আছে, দেখো এই হচ্ছে ইউনিট 3, দেখো তোমার লেসন 7-এর ইউনিট 3 দেখো যাবতীয় প্রশ্নোত্তর এবং লাইন বাই লাইন মানে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।